নমস্কার, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা এক সপ্তাহ আগের ভিডিও। তখন ভিডিও শ্যুট করেছিলাম, এডিট করাও কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখানে এত জ্বর, সর্দি, কাশি হয়েছে যে ভিডিওতে ভয়েস দিয়ে রেডি করে যে ছাড়বো সেই অবস্থাতেই ছিলাম না, যার কারণে এতটাই দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। এখনও যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি তাও না, জ্বর অতটা নেই, কাশি লেগেই আছে। একটু কাশিটা কমতে তখনই আমি ভয়েস দিতে পারছি। প্রচণ্ড যে কাশিটা হচ্ছিল সেইটা আপাতত এখন বন্ধ আছে। তো সকালবেলা আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তারপরে রান্নাঘরে এসেছি রান্না করে নেওয়ার জন্য। ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কিছু কিছু জিনিস লক্ষ্য করলাম। আমি প্রায় 1-2 সপ্তাহ মতো সকালবেলা স্নান করেছিলাম ঠান্ডা জলে, যার এফেক্ট এখন বুঝতে পারছি আমাকে ভুগতে হচ্ছে জ্বর, সর্দি, কাশিতে। তো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর সকালবেলা জলটা তো ঠান্ডাই ছিল, যার কারণে টানা 1 সপ্তাহ আমাকে ভুগতে হলো। আমার যে খুব একটা ঠান্ডা লাগার ধাত আছে সেরকমটাও না, তবে টানা 7 দিন যখন ঠান্ডা জলে স্নান করা হবে, একদিন তো ঠান্ডা লাগবেই। তো সেরকমই একটা ব্যাপার আর কি। তো এখন বেগুনটা কেটে নিচ্ছি, বেগুন দিয়ে মোচার ঘন্ট করব। মোচার ঘন্টটা একটু মাখা মাখা টাইপের না হলে আবার ভালো লাগে না, আর বেগুন ব্যাপারটা আসলে সেই ব্যাপারটা একটু মস্ত আর কি। তো সেই কারণে মোচার ঘন্টে একটা বেগুন দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছ নেই তাই ছোলা দিয়ে নিরামিষ মোচার ঘন্ট করছি, সাথে ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা বানিয়েছি, আর সেরকম কিছু করিনি। বাবাইকে এদিকে স্কুল গাড়িতে তুলে দিয়েছি, দিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, বাতাস দিচ্ছে খুব সুন্দর, কিন্তু আকাশটা দিকে মেঘ করে ঘিরে আছে। আর আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জামা কাপড়গুলো পাহারা দিচ্ছি, কতক্ষণে বৃষ্টি আসবে আর এগুলো তুলে নেব। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবছি খেতে গেলেই যদি বৃষ্টিটা আসে। তো তারপরে শেষমেশ আমি খেতে চলে গিয়েছিলাম। ভগবানের কৃপায় ভাগ্যিস খেতে খেতে বৃষ্টিটা আসেনি, না হলে কীভাবে আমি জামা কাপড়গুলো তুলতাম আমি নিজেই জানি না। একটু হাতটা ধুয়ে যেতে যেতে হাফ জামা কাপড় আমার ভিজেই যেত। তো ওটাই একটা ভয় ছিল। নর্মালি বাইরে খুব একটা মেলি না, সকালে রোদটা দেখেই মেলা হয়েছিল আর কি। ওয়াশিং মেশিনের জামা কাপড় খুব একটা রোদ লাগে না, কিন্তু একটু যদি বাতাস দেয় 20 মিনিট মতো, তাতেই সব কিছু কিন্তু টেনে দেবে। তো ভাগ্যিস সেইভাবে বৃষ্টিটা আসেনি বলে সমস্ত জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, আর এগুলো এখন ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেবো। এখন রাত ওই 10:30 মতো বাজে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এখন শুতে যাব। আর শুতে যাওয়ার আগে যে কাজগুলো করি, একটু সকালের জন্য ওটস ভিজিয়ে দিলাম, একটু বাদাম ভিজিয়ে দিলাম, এগুলো সকালে খাওয়া হবে। তাহলে চলুন আজকের ভিডিওটি এই পর্যন্ত।